সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আনিকা সুলতানা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। দুপুর 12টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে রোববার এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে শুধু বৈধ নিরাপত্তা পাশধারী সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করতে পারবে। জেল হত্যা দিবস আজ। 1975 সালের এই দিনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, AHM কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। এই চার নেতাকে হত্যার পরদিন তৎকালীন উপকারা মহাপরিদর্শক কাজী আব্দুল আওয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খুলনায় বিএনপি নেতার অফিসে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় 3 জন আহত হয়েছেন। রোববার রাতে কুয়েট রোড এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকাগামী 6 বাসে অভিযান চালিয়ে 35 মন জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় 6 বাস চালককে 12,000 টাকা করে জরিমানা করা হয়। গতকাল সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইয়াসিন সাদিক। নির্বাচন নিয়ে জনমনে সৃষ্ট সংশয় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রবাসী বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, নিত্য নতুন শর্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।